তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ যার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না, যাকে নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল, সেই আবার পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি তৈরি করে? হ্যাঁ, আমি বলছি স্টিভ জবসের কথা। আজ আমি তোমাকে কোনো লম্বা লেকচার দেব না, মাত্র 15 মিনিটে তার 50 বছরের জীবনের সবচেয়ে বড় 3টা শিক্ষা বলবো। আর বিশ্বাস করো, এই 3টা জিনিস যদি তুমি বুঝে ফেলো, তোমার জীবন আগের মতো থাকবে না। প্রথম গল্প, কানেক্টিং দ্য ডটস। স্টিভ জবস কলেজ ছেড়ে দিয়েছিল। শুনতে খারাপ লাগে, কিন্তু সে বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছায় ছেড়েছিল। কারণ সে বুঝতে পারছিল না সে যা পড়ছে তার কোনো মানে আছে কিনা। কিন্তু কলেজ ছাড়ার পর সে নিজের পছন্দের ক্লাসগুলোতে ঢুকতে শুরু করলো। একদিন সে ক্যালিগ্রাফি শিখল, ফন্ট, স্পেসিং, ডিজাইন। তখন সে জানতো না এই অপ্রয়োজনীয় জিনিসটাই একদিন পৃথিবী বদলে দেবে। 10 বছর পর যখন ম্যাকিনটশ কম্পিউটার তৈরি হলো, সেটাই হলো পৃথিবীর প্রথম সুন্দর টাইপোগ্রাফিযুক্ত কম্পিউটার। শিক্ষা কি? তুমি এখন যা করছো সব কিছুর মানে এখনই বুঝতে পারবে না, কিন্তু একদিন সব পয়েন্ট একসাথে যুক্ত হবে। তাই প্রক্রিয়াটাকে বিশ্বাস করো। দ্বিতীয় গল্প, লাভ অ্যান্ড লস। 30 বছর বয়সে স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। নিজের তৈরি কোম্পানি, আর তুমি সেখানেই অপ্রয়োজনীয়। সে ভেঙে পড়েছিল, কিন্তু একটা জিনিস বদলায়নি, তার কাজের প্রতি ভালোবাসা। তাই সে আবার শুরু করলো। এই সময়েই সে নেক্সট নামে একটি কোম্পানি শুরু করে এবং পিক্সার নামের আরেকটি কোম্পানির সাথে কাজ করে। পিক্সার বানায় পৃথিবীর প্রথম 3D অ্যানিমেশন মুভি, টয় স্টোরি। শিক্ষা কি? তুমি যদি কোনো কিছু সত্যিই ভালোবাসো, তাহলে হারিয়েও তুমি শেষ হয়ে যাও না, বরং নতুন একটা দরজা খুলে যায়। তৃতীয় গল্প। স্টিভ জবস প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করত, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি কি আজ যা করতে যাচ্ছি সেটাই করতাম? শুনতে একটু ডিপ লাগছে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে এই প্রশ্নটাই জীবনটা সোজা করে দেয়। কারণ আমরা অনেক সময় এমন কাজ করি যেটা করতে ইচ্ছা করে না, কিন্তু করি শুধু লোক দেখানোর জন্য। মানে নিজের লাইফে আমরা অনেক সময় এক্সট্রা ক্যারেক্টার হয়ে যাই। স্টিভ জবস বলতো, যদি টানা অনেক দিন এই প্রশ্নের উত্তর না হয়, তাহলে বুঝে নিতে হবে লাইফে কিছু বড় চেঞ্জ দরকার। কারণ একটাই, একদিন না একদিন গেম ওভার। আর যখন তুমি এটা বুঝে ফেলো, তখন বসের বকা, মানুষের জাজমেন্ট, ফেল করার ভয় সব কিছুই ছোট মনে হয়। সোজা কথা, মরার ভয় থাকলে লাইফ ঠিকমতো লিভ করা যায় না। একসময় স্টিভ জবসের ক্যান্সার ধরা পড়ে। ডাক্তাররা বলে তার হাতে হয়তো 3 থেকে 6 মাস সময়। ভাবতে পারো, আমরা যেখানে কাল থেকে শুরু করব বলে বছর পার করি, সেখানে কেউ যদি বলে তোমার হাতে মাত্র 3 মাস, সেই মুহূর্তে সে বুঝে যায় লাইফে ডিলে করার অপশান নাই। যা করতে চাও এখনই করো, কারণ পরে করার জন্য পারফেক্ট টাইম বলে কিছু নাই। ওটা শুধু আমাদের আলসেমির আরেকটা নাম। তোমার সময় সীমিত। অন্যের মতো হয়ে বাঁচতে গিয়ে নিজের লাইফটা নষ্ট করো না। নিজের মনের কথা শোনো, কারণ সত্যি বলতে তোমার লাইফের আসল জিপিএস হলো তোমার নিজের মন। আর সবশেষে তার সেই বিখ্যাত লাইন, স্টে হাংরি, স্টে ফুলিশ। মানে সবসময় শেখার ক্ষুধা রাখো, আর নতুন কিছু করতে গিয়ে একটু বোকা দেখালেও ভয় পেও না। কারণ যারা একটু ফুলিশ হতে রাজি, শেষে তারাই লেজেন্ড হয়।